যমরাজজি বাড়ির সামনে চলে এসেছেন। কোনো এক ব্যক্তির ডাক এসেছে। দরজা খুললেন, দেখলেন সামনে যমরাজ। যমরাজ উচ্চস্বরে বললেন, আমি তোমাকে নিতে এসেছি। সেই বন্ধুর কি অবস্থা একবার ভেবে দেখুন। সেই বন্ধু যমরাজের কাছে কিছুটা সময় চেয়ে নিলেন এবং বাড়ির ভেতরে নিয়ে গেলেন। ভদ্রলোক তার সারা জীবনের কষ্টার্জিত উপার্জিত সোনাদানাগুলো নিতে চাইলেন। যমরাজ না বললেন, সঙ্গে কিছু নিয়ে যেতে পারবেন না। দামি দামি জামা কাপড়, ঘড়ি, জুতো সব নিতে চাইলেন। যমরাজ বললেন, না না, এইসব আপনি কিছুই নিয়ে যেতে পারবেন না। তখন ভদ্রলোক চোখে অশ্রু নিয়ে তার পরিবারের কাছে নিয়ে গেলেন যমরাজকে। বললেন, এই যে আমার সন্তান, এই আমার স্ত্রী, বাবা মা, এদেরকে আমি তাহলে ছেড়ে তো থাকতেই পারবো না, তাহলে এদেরকে সাথে নিয়ে যাই। বললেন, না, আপনি কিছুই নিয়ে যেতে পারবেন না সাথে করে, শুধু আপনিই যাবেন। ভদ্রলোক তখন আরও বেশি কঠিনভাবে নিজেকে পাষাণের মতো ভাবতে শুরু করলেন এবং বলতে শুরু করলেন, আচ্ছা, আমি তো আমার জীবনের জন্ম থেকে যখন বড় হয়েছি তারপর থেকে এই বয়স অবধি আসা অবধি আমি শুধু কষ্টই করে চলেছি, শুধু উপার্জনের প্রতি আমি নজর দিয়েছি, আমি শুধু উপার্জন করে চলেছি। আমি তো বিশ্ব ব্রহ্মাণ্ড, আমার পারিপার্শ্বিক পরিবেশ কিছুই তো ভালোভাবে দেখিনি। তাহলে সেই সুযোগটি অন্ততপক্ষে দেয়া হোক আমাকে দেখার জন্য। যমরাজ বললেন, না, আর সময় নেই। তুমি সময় থাকতে থাকতে তোমার পরিবেশ, তোমার পৃথিবীতে তুমি বসবাস করছো যেখানে, তার সৌন্দর্য উপভোগ করনি বলে সেই দায়িত্ব যমরাজ নেবে না। তোমাকে ভাবা উচিত ছিল, যখন তুমি রোজগার করছিলে শুধুমাত্র টাকার পিছনে দৌড়েছ, তখন বোঝা উচিত ছিল তোমার যে কিছুটা সময় তোমার এই পৃথিবীকে সৌন্দর্য উপভোগ করারও প্রয়োজন আছে। তাই বন্ধু, শুধুমাত্র টাকার পিছনে দৌড়ানো নয়, নিজের জন্য কিছুটা সময় আপনি খুঁজে নিন তার থেকে এবং নিজের মনের ইচ্ছাগুলোকে পূরণ করুন। নমস্কার।